إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله صلوا علیہ قدموں میں تری گرتا گلیوں میں تری پھرتا قدموں میں تری گرتا گلیوں میں تری پھرتا گئے زار زار روتا گئے بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ غفار بخش دیتا گر آپ اشارہ کرتے غفار بخش دیتا گر آپ اشارہ کرتے میرا جہاز سیاہ طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ معزز حاضرین আল্লাহ ভীরু মুসল্লি ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজ আপনাদের সামনে কিয়ামতের বিচার ব্যবস্থা কিয়ামতের দিনের বিচার ব্যবস্থা কিভাবে কিয়ামতের বিচারটা আল্লাহ সম্পাদন করবে এই সম্পর্কে আমি একটু কথা বলবো কারণ আজ মানুষ অন্যায় বেশি করে কেন পাপ করে কেন
যেহেতু শাস্তি কি হবে এটা মানুষের সন্দিহান, ভালো মতো জানে না যে তা অন্যায় করলে, যেমন চুরি করলে হাত কাটা যায়, এইটা যদি সবাই ভালো মতো জানতো তাহলে চুরি কেউ করতো না। আর এটা যদি প্রয়োগ হতো, যেমন সৌদি আরব প্রয়োগ আছে, কেউ চুরি করে না, কারণ চুরি করলে হাত কাটা যায়। এই জন্যে কিন্তু আমরা মুসলমানগণ ও মুসলিম বলেন যে কিয়ামতের বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা সন্দিহান, সন্দেহ যে কেমন বিচার করবেন। এমনকি মুসলমানদের ধারণা, মুসলিমদের ধারণা যে কিয়ামত হবে, যেহেতু ঈমান আনা ফরজ, কিয়ামতের উপর ঈমান আনা কি ফরজ, কিন্তু অমুসলিমরা তারা বলে কি যে কিয়ামত হবে না। কারণ তারা কি বলে জানেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তাদের যুক্তি, আইজা মিতনা, আমরা যখন মারা যাব এবং আমরা মাটিতে এই আমাদের মাংস সব খেয়ে ফেলবে, মাংস শুধু হাড্ডি থাকবে, মাংস থাকবে না, মাটি হয়ে যাবে এবং হাড্ডি হয়ে যাবে, হাড্ডি হাড় হয়ে যাবে, তারপরেও আমাদেরকে আবার উঠানো হবে। এ কি করে উঠবে? কারণ তাদের এই যুক্তি কোনো অযৌক্তিক কিছু না। কারণ দেখেন, এই যে মানুষের স্বাভাবিকভাবে যে মরে গেলেই পচে যাবে, আবার একজন মারা যাচ্ছে বাংলাদেশে, আর একজন মারা যাচ্ছে সৌদি আরব, একজনের এক টুকরা যাচ্ছে মাছের পেটে, আর এক টুকরা আসে কুকুরের পেটে, এইরকম যে বিভিন্ন জায়গায় হাড্ডি সব ছড়ায় যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কিভাবে একত্রিত করবে? এই যে তাদের সন্দেহ, তারা যুক্তি খাড়া করে যে এটা পুনরুত্থান কোনো কিছু হবে না, আর পুনরুত্থান যদি না হয় বিচারও হবে না। এক তাদের যুক্তি। আর একটা হচ্ছে যে মানুষ যখন এই বিচার করতে গেলে আমাদের দেশে দুটো জিনিস লাগে। আমাদের পার্থিব জগতের বিচার ব্যবস্থা কয়টা জিনিস লাগে? দুটি। একটা লাগে সাক্ষী। আপনি যদি একজন আরেকজনকে মেরে ফেলে কিন্তু তার সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, তাহলে এই বিচার হবে? কাজে বিচার করতে পারবে না, বিচারকে জজে কি করতে পারবে না, বিচার করতে পারবে না। প্রথম লাগে সাক্ষী। আমাদের এই যে আমরা মারা যাব, আমি কোথায় কি অন্যায় করছি, আর মানুষ কি একজন? কোটি কোটি মানুষ, কে কোথায় মারা যায় তো কি করে কার বিচার হবে? এটা সাক্ষী পাবে কোথায়? দ্বিতীয়ত যে এই সাক্ষী যে তারা মনে করেন পাবে না, আর একটা বিচার করা যায়, আর একটা জিনিস স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা বলে। যদি আপনি মারছেন একজনকে, আপনি যদি স্বীকার করেন কি আমি অমুককে হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে না। একে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অর্থাৎ নিজে যদি স্বীকার করে, অন্যায়কে নিজে স্বীকার করে। এই দুই ভাবে বিচার করে। কিন্তু এই দুই ভাবের এই যে বিচারের ব্যবস্থায় আমাদের কাছে আল্লাহ কি করে এটা করবেন, এটা মানুষে কি করে, তারা নিজেদের উপর আল্লাহকে চিন্তা করে। তারা তাদের ব্রেনটা, তাদের জ্ঞানটা যত ছোট, আল্লাহকে সেরকম মনে করে। কিন্তু আল্লাহর জ্ঞানের তো কোনো সীমা নাই। আল্লাহ তো যে কোনো জিনিস ইচ্ছা করলে করতে পারে, কুন ফায়াকুন, যদি বলে হয়ে যাও হয়ে যাও। আল্লাহর সীমা, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরতের কোনো কি নাই, সীমা নাই। এই জন্য আমাদের আল্লাহর সাথে আমরা চিন্তা করা সম্ভব নয়। কিয়ামত যে হবে এটা আমরা প্রত্যেকে জানি। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, যে কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে এই বিচার ব্যবস্থা কিভাবে করবেন এই সম্পর্কে আমি বুঝাই। বিচারটা কি করে করবেন আল্লাহর বিচার ব্যবস্থার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলছেন না যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইছেন, তখন তো মানুষ কি করে, আপনার মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হেফাজতকারী।
তারা কি করে? প্রত্যেকদিন তারা লিখতেছে, কে কি আমরা করতেছি লিখে বের হচ্ছে, আমল নামা তৈরি করতেছে, আমাদের রেস্ট্রি মেইনটেইন হচ্ছে, দেখা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি দিবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো, যে তুমি তোমার এই আমলনামাই তোমার জন্য যথেষ্ট, তোমার আর কোনো বিচারের জন্য আর কোনো কিছু লাগবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের সাক্ষী কি রাখছেন? আমলনামা, যে দুইজন ফেরেশতা তারা লিখে রেখেছে, যার কারণে আল্লাহর কাছে কোনো জিনিস কি নাই, গোপন নাই। আল্লাহ তো এমনি জানেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর, মনের খবর, ভিতর খবর, গোপন সবকিছু আল্লাহ জানেন, আল্লাহর অজান্তে কিছু নাই। তারপরও আল্লাহ আমাদের বুঝার জন্য, আমাদের সুবিধার জন্য আল্লাহ কি করছেন? লিখে রাখছেন, ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, তারা লিখে রাখছে। একটা তেতে পাইলাম। আর একটা কি জানেন? আল্লাহ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে মুখ, হাত, পা, এসব কিয়ামতের দিন সাক্ষী দিবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা কি করতেছি না করতেছি। যে পুরো সাক্ষী দিবে যে আমি কি কোথায় কি করতেছি। পবিত্র কালামে সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? এই মুখে কি করে দেবেন? মোহর করে দেবেন, সিল মেরে দেবেন। মোহর করা বলেন, মোহর করা আমরা বুঝি, এই যে সিটি যখন ডাক করে, বস্তার ভিতর সিটি ভরার পরে ওখানে সিল মেরে দেয়, যখন ওই রানারকে দিয়ে দেয়, সিল মেরে দেয় যাতে করে রানার পথে খুলতে না পারে। অর্থাৎ ওই সিল মারার অর্থ ওই বস্তার ভিতরে অন্য কোনো সিটি যাবেও না, অন্য কোনো বাইরে করতে পারবে না, এর কয় মোহর মানা। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? এই মুখে, মানুষের মুখে মোহর মেরে দেবেন, মুখের থেকে কিছু বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং আমাদের হাত, তাদের হাত কি বলবে? কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাও সাক্ষী দিবে, এই পাও হেঁটে কোথায় গেছিল, এই পাও দ্বারা কোন বাড়ি চুরি করতে গেছিল, এই পা দ্বারা কাকে লাথি মারছিল, এই হাত দ্বারা কাকে চড় মারছিল, এই হাত দ্বারা কোন মাল কিভাবে মানুষের বাড়িতে চুরি করছিল, এই হাতে হাতেরটা বলে দেবে, পায়ে পায়েরটা বলে দেবে। বিমা কানু ইয়াকসিবুন, আমরা যা কামাই করছি, এই হাতে যা কামাই করছে, পায়ে যা কামাই করছে, এগুলো সব বলে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় এক ফারসি কবি, আসলে এখন তো আর এটা নাই, আগে যত ফারসি ভাষার যারা কবি ছিলেন, এরা কোরআনের আয়াত ফার্সিতেই কি করছেন? ছন্দের মাধ্যমে তার প্রচার করছিল। কি বলছে দেখেন, রোজ মাশার হর নেহা পয়দা সওয়াদ, हमजे खुदार मुजरिमा रसवा शवाद। रोजे माशार कियामतेर दिन, रोजे माशार हर नेहा पैदा शवाद, কিয়ামতের দিন সমস্ত গোপন জিনিস বাইরে দেবে আল্লাহ। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত পৃথিবীর ভিতর কোথায় কি গোপন রয়েছে লুকায়িত সব আল্লাহ বাইর করে দিবেন। তাই তখন কি হবে? হামজে খুদার মুজরিমা রসওয়া শাওয়াত, তখন যে যে অন্যায় করেছে, গুনাহগার ব্যক্তি, সে নিজে নিজেই কি হবে? লজ্জিত হবে। মনে করেন এই যে এতগুলো লোক, এর মধ্যে যদি প্রকাশ পায় আমি একে চুরি করছে, এটা যে উনি চুরি করছে, এরকম যদি একটা একজনে বলে কিংবা প্রকাশ পায়, লজ্জিত হবেন কিনা? নিজে নিজেই লজ্জিত হয়ে যাবেন, লজ্জিত করা লাগে না। তা ঠিক তদ্রুপ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার যা গোপন জিনিস আছে সব
আলোক করে দিবেন, সব কি করে দিবেন, বের করে দিবেন, ফুটাপ করে দিবেন। তখন কি হবে, হামজে খোদার মজরে মার রসওয়া শাওয়াত। তখন গুনাহগার ব্যক্তি সে নিজে নিজেই লজ্জিত হবে। আরো কি করবেন, হক তাআলা বারদাহা মোরে কুনাদ ওজবোহা আজ আমলে খুদ গোয়া শাওয়াত। হক তাআলা, আল্লাহ তাআলা মোহরে কি করে দিবেন, মোহর করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন। তখন কি হবে, ওজবোহা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তার কৃতকর্মের কথা বলে দেবে। ওজবোহা আজ আমলে খুদ গোয়া শাওয়াত, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার কৃতকর্মের কথা নিজেই বলে দেয়, হাতে বলে দেবে। কি বলবে, হাতে বলবে, দস্তে গোয়াত মনসুনি দুজ দিদাম লব্বে গোয়াদ মনসুনি ভুসি দাম। লব্বে গোয়া, দস্তে গোয়াত, এই হাতে, দস্ত মানে হাত, এই হাতে বলে দেবে মনসুনি দুজ দিদাম, এই হাতের দ্বারা সে কি জিনিস চুরি করছে। এই দুনিয়ায় থাকতি হাতে কি জিনিস চুরি করছে, এই হাতে বলে দেবে। দস্তে গোয়াত মনসুনি দুজ দিদাম লব্বে গোয়াদ মনসুনি ভুসি দাম। এবং এই ঠোঁটে বলে দেবে কাকে অন্যায় ভাবে অবৈধ ভাবে চুমো দিয়েছিল, তাও বলে দেবে। ঠোঁটে বলে, আল্লাহ আমার এই ঠোঁট দ্বারা সে কি করছে, অমুককে চুমো দিয়েছিল। কিয়ামতের অবস্থা কেমন দেখেন, আমার অঙ্গ, আমার প্রত্যঙ্গ, আমার সবকিছু সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি করবে, সাক্ষী এসছে। আল্লাহর বিচার করতে আর কোনো কষ্ট হবে? এটা আল্লাহ অন্য জায়গায় আরো ব্যাখ্যা ভাবে বলছেন, আরো ভাবে বলছে। কিভাবে দেখেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সূরা হামিম সিজদা 18 নম্বর আয়াতে, মানে 22 নম্বর আয়াত পর্যন্ত এখানে পুরো উল্লেখ করেছেন। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করা মানে আল্লাহকে ভয় বেশি করা, তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহকে বেশি বেশি করে সব জিনিসের উপর আল্লাহকে ভয় করা, এই যে অবলম্বন করছে তাকে আল্লাহ কি করবেন, নাজাত দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাকে ধরবেন না। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুশমন যারা, এই দুনিয়ায় থাকতে যারা আল্লাহর কি করেছে, দুশমনি করেছে, আল্লাহর ইবাদত ঠিকমতো করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য ছিল, তাদেরকে আল্লাহ কি করবেন, দলে দলে উঠাবেন। বিভিন্ন যারা মনে করেন চোর, তাদেরকে এক দলে উঠাবেন, যারা জিনাকারী তাদেরকে এক দলে, যারা মদখোর তাদেরকে এক দলে উঠাবেন, দলবদ্ধ ভাবে, দলে দলে ভাবে, পৃথক পৃথক দল ভাবে তাদেরকে। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যখন এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, উঠাবেন, একত্রিত কি করবেন, দোজখের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা মা জাউহা, যখন তারা দোজখের কাছে যাবে, দোজখের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন তারা কি বলবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, এগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ আমার এই চামড়া দিয়ে সে এই করছে, আমার এই চোখ দিয়ে সে এই করছে, আমার কান দিয়ে সে এই করছে, বিমা কান ইয়াকসিব। তখন ওই গুনাহগার, ওই মুশরিকরা, ওই অমুসলিমরা বলবে কি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন কি রে, তোমাদেরকে আমি এত সুন্দর নেবি সাবান দিয়ে, কেবি সাবান দিয়ে গা মাসছি, গায়ে লোশন মাখছি, তোমার চামড়াকে ভালো রাখার জন্য, মুখকে ভালো রাখার জন্য কেবি সাবান ব্যবহার করছে না, তোমাকে এত যত্ন করছি,
তোমার শরীর যাতে ভালো থাকে, আমি কত সুন্দর সুন্দর খাইছি, তোমার শরীরটা ভালো থাকে, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, ব্যাপারটা কি? ওয়াকালু লিজুলুদিহিম, তারা ওই চামড়াকে বলবে, কি বলবে? লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, আমার বিপক্ষে কেন সাক্ষী দিলে? আমি কি তোমাদেরকে দুনিয়ায় অযত্নে রাখছিলাম? আমি কি তোমাদেরকে কোনো কি অবহেলা করছিলাম? আমি কি তোমাদেরকে ভালো মতো লালন পালন করছি, তোমাদেরকে ভালো মতো দেখছি, আর তোমরা আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন তারা বলবে কি জানেন? এই চামড়াই মুখ খুলে যাবে, আল্লাহ তাদের জবান খুলে যাবে, চামড়া বলবে কি? আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, কি আমাদের তো কোনো দোষ নাই, আমাদের এই মুখে শক্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে কথা বলার শক্তি দিয়ে থাকেন, তিনি আমাকেও কি করছেন? এই কথা বলার শক্তি দিয়েছেন, তাই আমি বলতেছি, আমি কি করব না, আমার কথা বল। কিন্তু দেখেন একটা মজার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর উল্লেখ করেছেন, কি বলছে দেখেন? ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুনুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাতীরাম মিম্মা তা'মালুন। আমরা মনে করেন একজন লোক, আমি যদি কোনো অন্যায় করি তখন সমস্ত দরজা বেঁধে দিই না, রুমের দরজা বেঁধে দিই, বাতি নিভে দিই, যতটুকু গোপনীয়তা রক্ষা করি, নাকি কেউ যাতে না জানে। কিন্তু আমাদের মনের ভিতর কোনো সময় আসে যে আমার এই হাতে তো দেখতেছে, আমার চোখে তো দেখতেছে, আমার কানে তো শুনতেছে, আমার চামড়ায় তো দেখতেছে, এইদিকে আমরা কোনো সময় চিন্তা করি? সেই কথা বলছে, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, তোমরা কোনো সময় চিন্তাও করো নাই, গোপনীয়তা রক্ষা করো নাই, যে তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের চামড়া, এগুলোর থেকে গোপনীয়তা লুকায় রাখছো যাতে এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এইটুকু চিন্তাও করো। তোমাদের হাতে, তোমাদের পায়ে, তোমাদের চোখে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এইটা কোনো তোমাদের কি করো নাই, চিন্তা করো নাই, এই জন্য তো এদের থেকে কি করো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব বলে দিবে, কারোর কোনো সুযোগ নাই, আল্লাহ কি করবেন? এগুলো সব বলে দেবেন। এই জন্য আমরা যে যাই করি না কেন, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদি চিন্তা করি আমরা তো অনেক গোপন কাজ করছি, কেউ জানে না, না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন বিচার হবেই। বিচার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? সবসময় উনি দোয়ার ভিতর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি কি করেন, আমাকে একটু আসানির সাথে হিসাব দিবেন, সহজভাবে হিসাব দিবেন। যদি আপনি কঠিনভাবে হিসাব নেন তাহলে আমার বাঁচার কোনো সুযোগ নাই। সামান্য আমাদের দেশে যে হিসাব বিভাগ আছে, অডিট করতে আসে, ব্যাংকে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় যে হিসাব নিরীক্ষা করতে আসে, তখন যে দেখবেন তাদের কি অবস্থা হয়, দুনিয়ার হিসাব, তাই তাদের মাথায় ঘাম ছুটে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন হিসাব নেবেন, কারোর কোনো নিস্তার থাকবে না। সেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটা একটু আসানির সাথে, সহজভাবে নেবেন, যাতে আমি হিসাবে ভালো মতো দিতে পারি। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে হুঁশিয়ার করে বলছেন, তোমরা যত কিছুই করো না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। এই জন্য তোমরা একটু নামাজটা ঠিক মতো পাবন্দি থাকবে। বলছেন কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, নিশ্চয়ই সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম তার আমল সম্পর্কে, সালাত, তার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম বান্দার কি হিসাব নেওয়া হবে? নামাজ। তুমি নামাজ ঠিক মতো পড়ছো কিনা। ফাইন সলুহা, যদি নামাজের হিসাবে সে কি হয়, শুদ্ধ হয়, অর্থাৎ নামাজ হিসাব দিতে সে যদি 100% কি করে, বিজয় লাভ করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই কি সফল কাম, সে কৃতকার্য হয়ে গেল, সে পাস করে গেল, অন্যগুলো তার জন্য কঠিন হবে না। ওয়াইন সালুহা ওয়া ইন ফাসাদাত, যদি তার নামাজের হিসেবে গড়বড় হয়, 1 ওয়াক্ত পড়ছে তো 2 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে তো 4 ওয়াক্ত পড়ে নাই, এরকম যদি তার হিসাবে কি হয়, নামাজের প্রতি অবহেলা পাওয়া যায়, নামাজের প্রতি কি করা যায়, ঠিক মতো নামাজ পড়ে নাই, এরকম যদি তার পাওয়া যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে কি হলো, বিফল কাম হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে, সে অকৃতকার্য। আমাদের বেশি কথা ওয়াজ কিংবা বেশি কথা বলার কোনো যুক্তি নেই, আপনি অল্প শুনবো, কাজ করবো। আজকে আমি আপনাদের সামনে ওয়াজটা করলাম যে কিয়ামতের দিন হিসাব হবে, হিসাব, এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দিবে। এগুলোর থেকে আমরা কিন্তু গোপনীয়তা রক্ষা করি না, আল্লাহ নিজেই বলছেন গোপনীয়তা রক্ষা করি, আমার কেউ দেখতেছে কিনা, আমার কোনো লোকজনে দেখতেছে কিনা, এলাকার লোকে, এদের থেকে গোপন করি, এদের থেকে গোপন করলে কাজ হবে না। আমাদের শরীর, আমার হাত পা, এগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে এখন তো যত কাজ করব, যাতে করে শুধু যে মানুষ থেকে লুকাবো তা না, আল্লাহ থেকে লুকাবো। এই জন্য ইবাদতের সময় কি বলছেন, সল্লি সলাতা মুআদ্দাই, তোমরা যখন নামাজ পড়বে এটা তোমার বিদায়ী নামাজ মনে করবে। অন্য হাদিসে আরো বলছেন, তাআবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে এমন মনোভাব নিয়ে যাতে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, তখন তুমি ধারণা করবে কি, তুমি মনে মনে এটা চিন্তা করো যে তোমাকে আল্লাহ দেখতেছে। তুমি আল্লাহকে কি না দেখলে কি হবে, আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে এইতে যেমন ভাবে মনে ধারণা আনলি, স্বাভাবিক ভাবে দেখেন আপনাদের এখানে এখন কামলা, কাজের লোক আসছে না, কাজ করতেছে না, কাজের লোকের সাথে যদি আপনি থাকেন, সে যতটা আগ্রহের সাথে কাজ করবে, আপনি অনুপস্থিত কাজ করবে না, আপনার সামনে কাজ বেশি করবে, এটা নিয়ম। তা ঠিক আল্লাহকে যদি আমরা মনে করি আল্লাহ দেখতেছেন, তাহলে দেখবেন আপনার ইবাদতের ভিতর, আমার কাজের ভিতর সব জায়গায় কি হবে, একটা গুরুত্ব আসবে, এবং আপনি ধোঁকাবাজি ফাঁকিবাজি কোনো কিছু করবেন না। আমরা নামাজ পড়ি কি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসরাকান নাস মান ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। তখন সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কি সম্পদ আছে যে চুরি করবে, চুরির কি আছে এখানে? তখন বললেন, লা ইউআদ্দুনা হুকুকাহা, যে নামাজের হক ঠিক মতো আদায় না করা। যেমন আমরা ওই মুরগি আদার খায়, কোনো কোনো টকর দেয় না, আমরা সিজদা যেও কি, সিজদা দিয়ে সুজায় না বসে আর একটা সিজদা দিলাম, এইটা হচ্ছে নামাজের ফাঁকিবাজি, এইটাই নামাজের চুরি করা। তা আল্লাহ আমাদের প্রত্যেককেই ঠিক মতো নামাজ, আগে আমরা একটা ঠিক করি, নামাজটা ঠিক করি, নামাজ আদায় করা ঠিক, এক একদিন একটা ঠিক করো, বেশি না। আজকে মনে করি আপনাদের সামনে তুলে ধরছি নামাজটা, ভালো করে আপনারা খেয়াল করবেন যাতে আমরা কি করি, অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, আমি পড়বো আর পরিবারের সবাইকে পড়তে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, শবে কদর, শবে বরাত কি করতেন, যে সাদ্দা মিজারাহু, যখন এই শবে কদরের রাত্রে আসতে হুজুর কোমর বাঁধতেন, কোমর বাঁধা মানে কি, খুব বেশি রেডি প্রস্তুত হয়ে আসতেন। বলনা কোমরে গামছা বেঁধে লাগছে, বলেন আমাদের দেশে বলেন এটা, যদি কেউ কোনো কাজ করতে দাও কোমরে গামছা বেঁধে লাগছে, কোমরে গামছা বাঁধা মানে কোমরে গামছা বাঁধতে হবে না, এমনি বেশি কি করে, বেশি আগ্রহের সাথে কাজ করছে। তো হুজুর পাক সাহেব নিজেই নামাজ পড়তেন এবং আইকাজা আহলাহু,
এবং তার পরিবারদেরকে কি জাগ্রত করে দিতেন, জাগে ওঠো ওঠো, নামাজ পড়ো, নামাজ নামাজ পড়ো, নামাজ পড়ো। তা আপনিও যখন মসজিদে আসবেন, বাচ্চাদেরকে, ছেলেদেরকে, আপনার ওয়াইফদেরকে জাগাই দিবেন, ওটা নামাজের সময়। এই যে একটা পরিবেশ সৃষ্টি করা, আগে ঘরের ভিতর নামাজের পরিবেশ সৃষ্টি করি আমরা, তাই দেখবেন একটা বরকত, পরিবারের ভিতর একটা বরকত আসবে, নিজের চলাফেরার ভিতর বরকত আসবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই নামাজের ঠিক মতো নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।